শহীদ হিসাবে কথাই হয়েছে, যে দিল্লি গিয়ে পড়ছে। জুলাই সনদ সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত, এটি একটি আল্লাহর দান। কারণ আজকেই মনে হয় শেষ দিন, আমাদের আর বলার সুযোগ নেই। এবং অনেকেই বিরোধী দলরা তার সম্বন্ধে অনেক মন্তব্য করেছেন, আমাদের দলেরও অনেকে অনেক মন্তব্য করেছি আমরা। সেখানে তার সম্বন্ধে উনি একটি কথাই তাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ রয়েছে আমাদের, যে উনি স্বীকার করেছেন যে তাদের সরকার, আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিস্ট সরকার ছিলেন, এবং স্বীকার করেছেন শহীদ জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক। সেই জন্য ওনাকে একটা ধন্যবাদ না দিলেই নয়। আমাদের মাননীয় স্পিকার সাহেব দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের আরও সৌভাগ্য আমরা যে বরিশালবাসী, যে আপনি স্পিকার হয়েছেন, আমাদের বরিশালের কৃতি সন্তান, উনি চিফ হুইপ হয়েছেন এবং বরিশালে অনেক পোস্ট পজিশন দিয়েছেন আমাদের এই বর্তমান সরকার। সেজন্য বর্তমান সরকারকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ জিয়াউর রহমান সাহেবকে, যিনি এই স্বাধীনতার ঘোষক। উনি যদি ঘোষণা না দিতেন তাহলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা আমরা জানি না। তবে সেটা বিগত সরকার, বিগত দিনে এই নামটিকে কলঙ্কিত করার জন্য বহু চেষ্টা করা হয়েছে এবং বহুভাবে তাকে নাম মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি ওনার সেই যে মুক্তিযুদ্ধের যে সনদ, সেটাও পর্যন্ত তার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তারপরে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আমার শ্রদ্ধেয় গণতন্ত্রের মা, আমার মা বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে অত্যন্ত ভালোবেসে উনি 1993 সনে যখন প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন, তখন উনি ডেকে, তখন সালাউদ্দিন ভাই আমাদের যে বর্তমান হোম মিনিস্টার, উনি তখন ম্যাডামের এপিএস ছিলেন। তো ওই সময় উনি আমাকে ডেকে এই দল করার সুযোগ করে দিয়েছেন। তখন থেকে আমি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সুখে দুঃখে আমি বিএনপির পাশে ছিলাম, আজও আছি। তাই সেই আমার গণতন্ত্রের মাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়াকে, যে দল আমাকে বারবার 3বার নমিনেশন দিয়েছে এবং আমাকে বিভিন্নভাবে সম্মানিত করেছে। সেজন্য জনাব তারেক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমাদের দলকে, যারা আমাকে এই সুযোগ বারবার দিয়েছেন। আমাদের মাননীয় স্পিকার, আমি 2008 সালে, একটু বিগত পিছনের দিকে কথা বলতে হয়, 2008 সালে আমি বরিশালে মেয়র ইলেকশন করেছিলাম। সেই ইলেকশনে আমি জিতেছিলাম, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়নি। সেখানে হাসিনার স্বৈরাচারিতায় আমি আমাকে হারানো হয়েছে। 2008-এর ইলেকশনে, বিএনপির ইলেকশনেও আমাকে হারানো হয়েছে। তারপরেও আমি দলের সাথে রয়েছি এবং চেষ্টা করেছি দলের জন্য কিছু করার। আমি আমার সংসদের সমস্ত সংসদীয় যারা নেতৃবৃন্দ আছেন, সকলের পক্ষ থেকে একটি কথা বলতে চাই, যে আমরা সবাই প্রত্যেক এলাকায়, যার যার এলাকায় ইলেকশন করেছি, সবাই কিছু না কিছু আমরা জনগণকে আশ্বাস দিয়েছি, এইটা করব, সেইটা করব, সেইটা করব। আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন, তারা আমাদের সকলের কথাই আপনারা জানেন, কারণ আপনারা নিজেরাও ইলেকশনের সময় অনেক কথা এলাকায় বলে আসছেন এবং বলে দিয়েছেন, যে আশ্বাস দিয়েছেন জনগণকে। কাজে আপনারা যেভাবে আপনাদের সেটা পূরণ করবেন, আমাদের জন্য দিকেও খেয়াল রাখবেন যেন আমরা সেটা পূরণ করতে পারি। কাজে আমাদের দলের অনেকেই, আমাদের যেমন বরিশালের আমরা ভাঙন চলছে, বরিশালের মহাসড়ক সম্বন্ধে আমাদের কথা বলার জন্য অনেক নেতৃবৃন্দ রয়েছেন। তারাও বলবেন যে ভাঙা থেকে যদি আমরা সেই উড়াল পথ নিয়ে যাই বরিশাল পর্যন্ত, আমাদের অনেক কম খরচে আমরা সেটা করতে পারি, যদি আপনারা সেভাবে সবাই মিলে চেষ্টা করি। আমাদের এলাকায় অনেকেরই এলাকায় অনেক কিছু আছে যেটা আমরা বলতে পারি নাই, আমরা বলছি, কিন্তু সেগুলো সংস্কার করার জন্য এবং সেগুলো শেষ করার জন্য আমাদের মন্ত্রী মহোদয়ের কাছ থেকে মহোদয়দের কাছ থেকে কোনো আশ্বাস সেইরকমভাবে পাচ্ছি না। আশা করি ওনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আমাদের আরও অনেক কথা বলার আছে, যেটা যেমন নদী ভাঙা থেকে শুরু করে আমাদের উজিরপুর, বারুইপাড়া, এখানে অনেক অসুবিধা আছে। আমি
আন্তরিকভাবে যারা আমাদেরকে ভোট দিয়েছেন উজিরপুর বাণীপাড়ার, তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের জন্য কিছু কথা বলতে চাই। সময় তো নেই, মাননীয় স্পিকার আপনি যদি একটু সময় বাড়িয়ে দেন। যে আমাদের দুটি ব্রিজ অত্যন্তভাবে জড়িত, একটি আমাদের বাইশাহী থেকে বাণীপাড়ার সাথে সংযোগ, আর একটি শিকারপুর থেকে গুঠিয়ার সাথে সংযোগ। দুটি ব্রিজ অত্যন্ত প্রয়োজনীয়, আমাদের অনেক বেশি প্রয়োজন। তা নাহলে আমাদের 2 কিলোমিটার পথ, গুঠিয়া থেকে 2 কিলোমিটার পথ হলো আপনার উজিরপুর, সেটা যেতে আমাদের লাগে 40 কিলোমিটার। কাজে এই সমস্ত দিক দিয়ে আমাদের একটু যদি মাননীয় সদস্য, সামনে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। 2 মিনিটে তো যাই হোক বলা সম্ভব না, তবু পারবেন, 2 মিনিটে পারবেন। আমি শেষ করতে হলে আমাকে জুলাই সনদ সম্বন্ধে একটি কথা বলতে হয়। জুলাই সনদ সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত, এটি একটি আল্লাহর দান। আল্লাহ হাসি রেখে সরিয়ে দিয়েছে আমাদের উপরে। মাননীয় সংসদ সদস্য মরহুম আমাদের সাইদি সাহেব, উনি বলেছিলেন যে 1 লাথি মারবো দিল্লি গিয়ে পড়বে। সেই লাথি শহীদ হিসাবে কথাই হয়েছে যে দিল্লি গিয়ে পড়ছে। এখানে আমরা যে করেছি, অনেক কিছু করেছি, যারা আজকে শহীদ হচ্ছেন তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করি, সত্যি কথা। কিন্তু এই ঘটনাটা ঘটার পেছনে আল্লাহর রহমত ছিল সবচেয়ে বেশি, কারণ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। সব তো ছাত্রদল ছিল না, সব তো শিবির ছিল না, সব তো বিভিন্ন দলের লোক, বিভিন্ন লোক সবাই রাস্তায় নেমে এই দেশটাকে স্বাধীন করেছি আমরা। জুলাই সনদ, জুলাই নিয়ে আমি আশা করি আমরা দুই পক্ষ বসে সুন্দরভাবে সমাধানটা করব, সেখানে যেন আমাদের কোনো মতৈক্য না থাকে। আজকে এর দিকে তাকালে মনে হয় আজকে জাতীয় আপনাদের জামাতের কথাবার্তা শুনে অনেক সময় মন খারাপ হয়। আজকে যদি এখানে শহীদ মুজাহিদ সাহেব থাকতেন, নাজিমা সাহেব থাকতেন, তাহলে হয়তো এই ভাষা অন্যরকম হয়ে যেত। আজকে আমরা আপনাদের জন্য আমরা বিএনপি কি না করেছে, আপনাদেরকে মন্ত্রী বানিয়েছে। কালকে একজন মাননীয় সদস্য বলেছেন আমাদেরকে কেন ডেকেছিলেন। না না না, আপনারা এই পর্যন্ত আসার জন্য বিভিন্ন দলের সাথে সময় অসময় আপনারা সমঝোতা করেছেন, আমাদের সাথেও করেছেন, এবং আমরাই প্রথম আপনাদেরকে মন্ত্রী বানিয়েছি এবং সংসদে আনার সুযোগ করে দিয়েছিলাম। এবং আমরা গত 17 বছর আমি ব্যক্তিগতভাবে আপনাদের দলকে শেল্টার দিয়েছি, পুরনো দিনের সম্পর্ক মাথায় রেখে আপনাদের সবসময় আমরা আপন মনে করেছি। কিন্তু আপনারা বর্তমানে আপনাদের দিক থেকে দেখছি যে। ধন্যবাদ মাননীয় সদস্য।